নারায়ণগড়ে এক মহিলাকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির। পুলিশের ভ্যান ঘিরে বিক্ষোভ ও অবরোধ করতে এসে আটক হলেন বিজেপির প্রায় ৩০ জন কর্মী ও নেতৃত্ব, যা ঘিরে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর। রবিবার এক মহিলা অভিযোগ তোলেন, তাকে নারায়ণগড়ের একটি পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে ডেকে তৃণমূলের অঞ্চল সভাপতি যৌন নির্যাতন এবং যৌন হেনস্থা করেছেন। অভিযোগ, তিনি বিজেপি করেন বলেই এমন ঘটনা। বিজেপি ছাড়তে হবে এই মুচলেখা দেওয়ার জন্য তাকে পার্টি অফিসে ডেকে পাঠানো হয়েছিল। ঘটনায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপি নেতাকর্মীদের মধ্যে। বিকেলে এসপি অফিস ঘেরাও করে বিজেপি। সেই সঙ্গে দোষী তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানান তারা। সেই ঘটনায় প্রতিবাদ জানাতে আসানসোল থেকে মেদিনীপুরে ছুটে এলেন বিজেপি মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার তিনি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা অবরোধ শুরু করেন, পাশাপাশি জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান। এদিন বিজেপির অবরোধের সঙ্গে সঙ্গে প্রত্যেক বিজেপি কর্মীকে ধরে ভ্যানে তোলে পুলিশ। প্রায় শতাধিক বিজেপি নেতাকর্মীকে তারা ভ্যানে ভরে থানায় নিয়ে যেতে চাইলে বিজেপি নেতাকর্মীরা ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। যে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কালেক্টরেট এলাকায়। যদিও এই ঘটনায় শেষ পর্যন্ত অনড় থাকলেন বিজেপি মহিলা সভানেত্রী। তিনি জানান, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্ত শাসক দলের অঞ্চল সভাপতিকে। বিজেপির সক্রিয় কর্মী আমার বোন 2024 আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। তারপর থেকে সেখানকার তৃণমূলের নেতৃত্ব তার উপর অত্যাচার করে, ভয় দেখায় যে তাকে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে হবে। এই 1 বছর ধরে তাদের সমস্ত যে একটা ওষুধের দোকান ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, তার পরিবার খেতে পাচ্ছে না। তখন তাকে বলা হয়েছে যে একটা মুচলেখা লিখে পার্টি অফিসে জমা দিতে হবে। গতকাল আমার বোন সেই মুচলেখা লিখে জমা দিতে গেছিল। যখন যে যায় টিএমসি পার্টি অফিসে, তখন সেখানকার তৃণমূলের যে অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট এবং তার এখানকার কিছু সাকরেদ তারা হাত দুটো ধরে এবং লক্ষ্মী শীট তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর তার গোপনাঙ্গে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এখন সে প্রাণ নিয়ে লড়াই করছে। আমরা তাকে এইমস কল্যাণীতে পাঠিয়েছি, কারণ আজ দুপুরবেলা থেকে আমরা খবর পাচ্ছি পুলিশ বলছে যে তার নাকি ধর্ষণই হয়নি। মানে কেসটাকে, রিপোর্টটাকে পুরো ট্যাম্পার করে ধর্ষণই হয়নি। একে তো ধর্ষণ করে তার শ্লীলতাহানি করা হলো, তারপর কেসটাকে পুরো ট্যাম্পার করে, মেডিকেল রিপোর্টকে ট্যাম্পার করে পুরো কেসটাকে ধামাচাপা দেবার চেষ্টা করা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কি নতুন কর্মসূচি বাংলার মহিলারা যারা টিএমসিতে নাম লেখাবে না বা টিএমসি ঝান্ডা ধরবে না তাদেরকে ধর্ষণ করা পার্টি অফিসে ডেকে এনে? এইটাই হচ্ছে আপনাদের মহিলা সশক্তিকরণ, এইটাই হচ্ছে আপনাদের মহিলাদের শক্তিশালী করা। 1000 টাকার একদিকে লক্ষ্মীর ভান্ডার
আর আরেকদিকে পার্টি অফিসে ডেকে এনে মহিলাদের অত্যাচার করা। তাই আজকে আমরা এখানে এসেছি, আমরা প্রতিবাদ করছি, যতক্ষণ না লক্ষ্মী সিট অ্যারেস্ট হচ্ছে আমরা এখান থেকে নড়বো না। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।